নমস্কার সকলকে। গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তবে আজকে আমি ভালো আছি এই কথাটা বলতে পারছি না, শরীরটা যথেষ্ট খারাপ। আমি পঞ্চমীর দিন একটু বেরিয়েছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কি অপূর্ব সুন্দর লাগছে না আকাশটা! পঞ্চমীর দিনের আকাশ বলেই দিচ্ছে যে মা আমাদের ঘরে এসেছেন। আপনারা পুজোতে কে কী করলেন, কীরকম কী মজা করলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সেভাবে বেরোনো হয়নি, আর শরীরটা যথেষ্ট খারাপ। গলার আওয়াজেও হয়তো বুঝতে পারছেন। আমার যেগুলো ভালো লাগে সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। সময়ের অভাবে কখনো কখনো হয়তো পোস্ট করে উঠতে পারি না, যেমন এই ভিডিওটা আমি এডিটই করতে পারছিলাম না। তারপর চারিদিকে যে মাইক চলছে না, কপিরাইটের একটা ব্যাপার তো থেকেই যায়, আপনারাও জানেন। চলুন, আপনাদের সঙ্গে এভাবে কথা বলতেও আমার ভীষণ ভালো লাগে। অপূর্ব সুন্দর আকাশ। বলুন কীরকম লাগলো আকাশটা, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি টুকিটাকি যা ঠাকুর পঞ্চমীর দিন দেখেছিলাম, দরকারে বেরোলেও ঠাকুর দেখা হয়েছে, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে ঠাকুর একেবারেই তৈরি, শুধু ষষ্ঠী পড়বে আর পুজো শুরু হবে। খুব সুন্দর, জানেন তো, ঠাকুরগুলি খুব আড়ম্বর নেই, একদম নর্মাল যে ঠাকুর ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি ঠিক সেই রকমই ঠাকুর। এখন তো ঠাকুরও হয় থিম যেরকম হয় সেই হিসাবেই ঠাকুর হয়, কিন্তু এখানে একদম আড়ম্বরহীন মা বিরাজ করছেন। অপূর্ব সুন্দর, প্রত্যেকটা ঠাকুর ভীষণ সুন্দর। এই প্যান্ডেলটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, কারণ এখানে ঠাকুরটা এখনও কমপ্লিট হয়নি। আমি ভেতরে ঢুকেছিলাম, ইনকমপ্লিট ঠাকুর তো, তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তবে ওপরে নীল আকাশ আর নিচে এরকম সাদা, কি অপূর্ব সুন্দর লাগছে না বলুন। এখনও এদের কোনো কিছুই রেডি হয়নি, করছে সব রেডি। আর আমাদের পতাকা, কি সুন্দর অপূর্ব লাগছে পতাকাটা দেখতেও। এই প্যান্ডেলটা কিসের আদলে হয়েছে আমি না বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই চাকাগুলো দেখে প্রথমে ভেবেছিলাম যে পুরীর আদলে হয়তো, কিন্তু পরে বুঝলাম যে না, ভেতরে নিয়ে যাব আপনাদেরকে। একটা বিশাল বড় মাঠ, সেই মাঠের মধ্যে প্রচুর মেলা বসেছে। দোকান হয়তো সব এখনও খোলেনি, কিন্তু মেলা বসেছে। আর এই ঠাকুর, এর ভেতরের ঠাকুরটাও অপূর্ব সুন্দর। সবটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে ধীরে ধীরে। এখানেও মানে প্রত্যেকটা প্যান্ডেল না আমি অদ্ভুতভাবে দেখি, যে ওপরে নীল আকাশ আর নিচে প্যান্ডেলটা থাকে, তো প্রত্যেকটা প্যান্ডেলের ওপরের আকাশের সঙ্গে প্যান্ডেলটা অপূর্ব সুন্দরভাবে মানিয়ে যায়। আপনারা কি বলেন? চলুন ভেতরে যাওয়া যাক। আমি বুঝতে পারিনি এটা কোন মন্দিরের আদলে তৈরি। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার ভীষণ ভালো লাগলো। আমি তো কলকাতার ঠাকুর দেখে অভ্যস্ত, এইভাবে এই ধরনের ঠাকুর আমি প্রথম দেখলাম। তো ভীষণ সুন্দর। হয়তো প্রচুর কিছু নেই, কিন্তু বলে না সাধারণের ভেতরে অসাধারণ লুকিয়ে থাকে। আমার তাই মনে হয়েছে, আপনাদেরও কি তাই মনে হয়েছে? এই কাজগুলো যত সম্ভব শোলার ওপরে, মানে শোলা কেটে কেটেই তৈরি করা হয়েছে। তবে ফোনে কেমন লাগছে দেখতে সেটা আপনারাই বলবেন। সামনাসামনি কিন্তু ভীষণ সুন্দর। আর ঠাকুরটা দেখুন শুধু, মায়ের মুখটাও খুব মিষ্টি আর অপূর্ব, মানে ভীষণ সুন্দর। আমি এই ঠাকুরের ছবিও পোস্ট করেছিলাম, জানি না আপনারা দেখেছেন কি না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং এটা নাকি একই ছাঁচে তৈরি, যেটা ওখানকার লোকেরা বললেন যে এটা একই ছাঁচে তৈরি।
আর ঠাকুর দেখিনি, মানে আরও একটা প্যান্ডেলে গেছিলাম, কিন্তু সেখানে ঠাকুরের সামনে পর্দা ফেলা ছিল, ষষ্ঠীর দিনকেই ওই পর্দা উঠবে। এইটুকুই দেখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা পুজোতে কে কী করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শুভ বিজয়া, কারণ আমি বিজয়ার পরই ভিডিওটা পোস্ট করছি, এডিটও করছি তাই। তো সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। সামনে আরও অনেক পুজো, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। তো সকলে ভীষণ ভীষণ ভীষণই ভালো থাকবেন। আর আমারও বাড়ি ফেরার পালা। এইটা ট্রেন থেকে তুলেছি ফেরার সময়। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন।